আমি কোনো রাজনীতি নিয়ে কথা বলবো না। তবে দু একটা কথা যে আমি বলবো একটু সবার কাছে শোনার অনুরোধ রইল আমার। কথা হচ্ছে এটাই যে, এই যে অভয়ার মা ভোটে দাঁড়িয়েছেন, তাকে নিয়ে অনেক মানুষের অনেক সমস্যা হচ্ছে। আমি শুধু দু একটা কথা বলবো, একটু যদি কাইন্ডলি শোনার মতো ধৈর্য থাকে তাহলে খুব কৃতজ্ঞ হব সবার কাছেই, এবং আমার যদি ভুল ত্রুটি থেকে থাকে তাহলে একটু আমাকে বুঝিয়ে দেবেন যে আমার ভুলটা কোথায়। ব্যাপারটা হলো এটাই যে, আমি একটা উদাহরণ দিয়ে একটু বলি যে, আচ্ছা আমরা আমাদের কাছে আমাদের পশ্চিমবঙ্গটা আমাদের পরিবার একটা যদি আমরা ধরে নিই, তো আমরা কি করি সচরাচর আমাদের পরিবারে যিনি গুরুজন থাকেন তাকেই আমরা পরিবারের গার্জেন হিসাবে ধরে নিই। তো আমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা নিশ্চয়ই প্রথমে আমাদের গার্জেনকেই জানাবো। তো সেই গার্জেনের কাছে যদি আমরা দেখি আমরা সঠিক মানে আমার মনঃপূত বিচার আমি পেলাম না, তখন আমরা কি করব যে আমরা তারপরে যিনি আছেন, গার্জেন বলতে সাধারণত আমরা বাবাকেই ধরে নিই। তো বাবার পরে আমরা সেই বক্তব্যটা নিয়ে হয়তো মায়ের কাছে যাই বা বড় দাদার কাছে যাই, সে যাই হোক। দেখা গেল যে পরিবারে তাকে সেইভাবে গুরুত্ব দেওয়া হয় না, অতএব তার কথাও মান্য করে না অন্য কেউ। তাহলে কি আমি দু জায়গাতেই বিচার পেলাম না? তাহলে আমি কি করব? আমি হাল ছেড়ে দেব? মানে সচরাচর তারপর নিশ্চয়ই আমি নিজে লড়বো, নিজে লড়ার চেষ্টা করব, যাতে আমি সঠিক সিদ্ধান্তে আসতে পারি। তো আমার তো মনে হয় এক্ষেত্রে অভয়ার মায়েরও ব্যাপারটা তাই হয়েছে, এবং অনেকে যেটা বলছেন খুব খারাপ লাগছে যে প্রত্যেকেই মানে প্রত্যেকটা জীব তারা সবাই জানে যে মা কী জিনিস বা সন্তান কী জিনিস। একজন সন্তান চলে যাওয়ার পর মায়ের কী অবস্থা হয় এটা প্রত্যেকটা জীবই বোঝে। বাট এক্ষেত্রে কি বলা হচ্ছে না, ১০ লক্ষ টাকা দেওয়া তাকে হবে বলা হয়েছিল, কিন্তু তিনি সেটা নেননি, কারণ তিনি রাজনীতিতে এসে আরও বড় কিছু ধান্দা করছেন। আচ্ছা, একটা কথা আমাকে একটু ক্লিয়ার করে বলুন তো, এই মানুষটা যে সর্বহারা হয়ে গেছে, যে মানুষটাকে একটা সময় কীরকম দেখেছিলাম, মানে ছবিতেই দেখেছিলাম, আর এখন কীরকম আমরা দেখছি, তো এরপর মনে হয় যে এই মানুষটা এরপর আরও বড় কিছু হাতিয়ে নিতে চাইছেন, কারণ মাংস পোলাও খাবেন, বড় অট্টালিকা তৈরি করবেন, সুইমিং পুলওয়ালা, সেখানে সাঁতার কাটবেন, মানে এরকম মনে হয় যার জন্য তিনি রাজনীতিতে এসেছেন। মানে আমরা রাজনীতি বিষয়টাকেই পুরো গুলিয়ে ফেলছি। আমাদের এটাই ধারণা হয়ে গেছে যে রাজনীতি মানেই সেখানে লুটেপুটে খাওয়া। অ্যাকচুয়াল কি তাই? কেউ যদি সঠিক বিচারের আশায় রাজনীতি করতে আসেন, সেটাকে কেন গুলিয়ে ফেলছেন? কেন সবসময় বলছেন যে তিনি আরও বড় কিছু পাবার ধান্দায় এসেছেন? এইভাবে বলবেন না। আরেকটা কথা ভাবুন তো, তারা তো কারোর কাছে হাত পাতেননি। নিজেদের চেষ্টায় মেয়েকে অমন জায়গায় পৌঁছে দেওয়ার পরও প্রত্যেকটা বাবা মায়েরও আশা থাকে একটা সম্মানের সঙ্গে বাঁচবেন, বা প্রত্যেকটা মেয়ে বা ছেলে তাদের সবার আশা থাকে যে এইবার আমি বাবা মায়ের মুখে হাসি ফোটাতে পেরেছি, তাদেরকে রাজ সিংহাসনে বসাবো, মানে এরকম অনেক সন্তানদের আশা থাকে। সেই জায়গায় পৌঁছেও ছিলেন। একটা কথা ভাবুন, তাদের অবস্থাটা আজকে কী? তাদের মেয়ে নেই, মানে যে এটা চেয়েছিল তার পক্ষে তো সেটা সম্ভব হলো না। সত্যি যদি আত্মা বলে কিছু জিনিস থেকে থাকে,